ধরনের ইনভেস্টিগেশনটা করবে? সিআইডি ইনভেস্টিগেশন করবে, আবার যদি কোনো ল্যাপসেস, প্রসিজারাল ল্যাপসেস হতে পারে, অথবা কোনো যেভাবে যে এসওপি আছে সেভাবে কাজ করা হয়নি, কোনো জিনিস বাদ না যায়, এর জন্যই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি এবং সিআইডি ইনকোয়ারি। সরকারি হাসপাতালে স্যালাইন থেকে প্রসূতি মৃত্যুর ঘটনা উত্তাল রাজ্য। কলকাতা হাইকোর্টেও এ নিয়ে মামলা দায়ের হয়েছে। গুরুতর অসুস্থ 3 জন প্রসূতি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন, 2 জন রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টে। এসবের মাঝেই এবার কড়া পদক্ষেপ নবান্নের। 20 স্যালাইন কাণ্ড নিয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান্ত। তিনি জানান, প্রসূতি মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের গাফিলতি রয়েছে। বিস্তারিত রিপোর্ট আসলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিষাক্ত স্যালাইন কাণ্ডে তদন্ত করবে সিআইডি। মৃত্যুকাণ্ডের সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না। মনোজ পান্ত জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সাফ নির্দেশ দিয়েছেন, কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। আমরা কোনো নেগলিজেন্স বরদাস্ত করব না, এটা পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিলিমিনারি ইনকোয়ারি রিপোর্ট যেহেতু এসেছে, আমরা সেই জন্যই তার পরিপ্রেক্ষিতেই, তার ফাইন্ডিংসের পরিপ্রেক্ষিতে আমরা ডিটেইলড ইনভেস্টিগেশনের জন্য বলেছি। Accountability will be fixed and those found responsible or guilty, action will be taken against. So let the investigation report come in. ওর মধ্যে নিচে থেকে উপরে অবধি যাদের যে ইনভলভমেন্ট আছে বা যাদের কিছু করণীয় ছিল কিন্তু ঠিক মতন করেননি বা কোথাও ল্যাপসেস আছে, এটা সব রিপোর্টে চলে আসবে। আর সেই জন্য আমি বললাম, আমরা সিআইডি কেও দায়িত্ব দিয়েছি, ওরাও ইনভেস্টিগেশন করবে। সিআইডি কি ধরনের ইনভেস্টিগেশনটা করবে? সিআইডি ইনভেস্টিগেশন করবে, আবার যদি কোনো ল্যাপসেস, প্রসিজারাল ল্যাপসেস হতে পারে, অথবা কোনো যেভাবে যে এসওপি আছে সেভাবে কাজ করা হয়নি, তার জন্যে মৃত্যুর ঘটনা ঘটেছে, সব জিনিসকেই খুঁটিয়ে দেখবে। পুরো অ্যাঙ্গেলস, পুরো অ্যাসপেক্ট, সব জিনিসকে সার্বিকভাবে যাতে তদন্ত করা যায় এবং কোনো জিনিস বাদ না যায়, এর জন্যই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি এবং সিআইডি ইনকোয়ারি দুটোই। সোমবার রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব বলেন, প্রাথমিক রিপোর্ট হাতে এসেছে, 3 দিনের মধ্যে পরবর্তী রিপোর্ট পাওয়া যাবে। আশা করা যায় সিআইডি রিপোর্টও তাড়াতাড়ি দেবে, তারপরেই দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রিলিমিনারি রিপোর্ট এসছে, আমরা রিভিউ করে দেখেছি। ডিটেইল রিপোর্ট এবং সিআইডি রিপোর্ট আসার পরে আমরা কি অ্যাকশন নিতে চলছি বা কারা এর জন্য রেসপন্সিবল ছিল, রেসপন্সিবিলিটি ফিক্স করার পরে ওর মাধ্যমে যেটা হবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আগে লেট দি রিপোর্ট কাম, যতক্ষণ কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্ট সিআইডি অথবা আমাদের ডিটেইল ইনভেস্টিগেশন রিপোর্ট ডিপার্টমেন্টাল কমিটি যেটা করছে ওখান থেকে না আসে, আমরা কারো বিরুদ্ধে কি অ্যাকশন নেব এখনই বলা সম্ভব নেই। কিন্তু নির্দেশ পরিষ্কার আছে, কোনো নেগলিজেন্স, কোনো ল্যাপসেস, সেরকম যেখানে মানুষের জীবনের সঙ্গে সম্পর্ক আছে, ওখানে কোনো এরকম নেগলিজেন্স বা ল্যাপসেস বরদাস্ত। মুখ্য সচিব বলেন, রাজ্য আগে থেকেই একটা তদন্ত চালাচ্ছিল, তার মধ্যেই খবর পাওয়া যায় যে এই কোম্পানির স্যালাইন নিয়ে সমস্যা রয়েছে। সেই কারণে তখন উৎপাদন বন্ধ করতে বলা হয়েছিল। জানুয়ারির 7 তারিখ আবারও নির্দেশ দেওয়া হয়। let the investigation report come in. ওর মধ্যে নিচে থেকে উপরে অবধি যাদের যে ইনভলভমেন্ট আছে বা যাদের কিছু করণীয় ছিল কিন্তু ঠিক মতন করেননি বা কোথাও ল্যাপসেস আছে, এটা সব রিপোর্টে চলে আসবে। আর সেই জন্য আমি বললাম, আমরা সিআইডি কেও দায়িত্ব দিয়েছি, ওরাও ইনভেস্টিগেশন করবে। সিআইডি কি ধরনের ইনভেস্টিগেশনটা করবে? সিআইডি ইনভেস্টিগেশন করবে, আবার যদি কোনো ল্যাপসেস, প্রসিজারাল ল্যাপসেস হতে পারে, অথবা কোনো যেভাবে যে এসওপি আছে সেভাবে কাজ করা হয়নি, তার জন্যে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজে সন্তানের জন্ম দেওয়ার পর তাঁদের যে স্যালাইন দেওয়া হয় তার জেরে অসুস্থ হয়ে পড়েন 4 প্রসূতি। পরের দিনে একজনের মৃত্যু হয়, বাকি 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় রবিবার গ্রিন করিডোর করে তাঁদের কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনার পর ফের প্রশ্নের মুখে পড়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। ঘটনার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এই পরিস্থিতিতে মুখ্য সচিবের সঙ্গে স্বাস্থ্য সচিবের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও সোমবারের সাংবাদিক বৈঠক থেকে একটা ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলো মুখ্য সচিব বলেছেন ট্রেনি ডাক্তাররা অপারেশনের কাজে যুক্ত ছিলেন, যেটা হওয়ার কথা নয়, সিনিয়রদের থাকা উচিত ছিল। এই গোটা ব্যাপারটাকেই একটা সিরিয়াস নেগলিজেন্স হিসেবে চিহ্নিত করেছে নবান্ন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।